সাকিব খান বুবলির এই ছবিগুলো প্রকাশ্যে আসার পর থেকেই সাকিব খান বুবলির পিছনে বড় একটা গ্যাং লেগেছে। তাদেরকে সুখে থাকতে দিবে না, তাদেরকে ছাড়াছাড়ি করেই ছাড়বে এবং তাদেরকে যতটা সম্ভব ক্ষতি করার চেষ্টা করবে। সেটা এখনো চলমান, প্রতীয়মান, আমরা প্রতি মুহূর্তে অনলাইনে দেখতে পাচ্ছি। অর্থাৎ তাদের একটাই উদ্দেশ্য, এদের ক্ষতি করা চাই, এদের কি বিনাশ করা চাই। সেই উদ্দেশ্য নিয়ে মাঠে নেমেছে বড় একটা গ্যাং, যেখানে বাদ রাখেনি সাংবাদিক থেকে শুরু করে যারা কর্মচারী, তারা যারা ফেসবুকে একজনের 5টা করে ফেক আইডি, তারা মানে এমন একটা কুচক্রী মহল কাজ করছে যেটা উঠে পড়ে লেগেছে ক্ষতি করার জন্য। সে যাই হোক, আসল কথায় আসি। তারা কখনো বুবলির সালোয়ার কামিজ নিয়ে কথা বলে, কখনো প্যান্ট নিয়ে কথা বলে, কখনো বুবলিকে বলা হয় এগুলো না এআই দিয়ে তৈরি, আবার কখনো ছোট বাচ্চা, মাসুম বাচ্চাটাকেও তারা ছাড় দিচ্ছে না। মানে তাদেরকে কোনো না কোনোভাবে তাদেরকে হিসাব মিলাতে হবে, ক্ষতি করতে হবে। বুবলির পরিবারকে ছাড় দিচ্ছে না, সাকিব খানের পরিবারকে ছাড় দিচ্ছে না। মানে বুবলি কখন কি বলেছে সেগুলো তুলে আনতেছে, সেই 10 বছর আগে থেকে কি হয়েছে না হয়েছে সেগুলো তুলে আনতেছে। কিন্তু তারা ওইটা তুলতেছে না, তারা যাকে ফির মানেন সেই ফির সাহেবা কি বলেছেন সাকিবের পরিবারকে নিয়ে, সাকিবকে নিয়ে পুরো কয়েক বছর কিভাবে মিডিয়ায় মানে যত ধরনের বাজে গান আছে সাকিব আর সাকিবের পরিবারকে নিয়ে গেয়ে গেছেন, সেগুলো তারা তুলছে না, বুবলির গুলো তুলে আনতেছে। সে যাই হোক, যতই মানুষ যদি লয়াল থাকে, মানুষ যদি নিজের জায়গায় একদম পারফেক্ট থাকে, আপনারা যতই চেষ্টা করেন কোনো ক্ষতি হবে না, বরং আপনারাই দিন শেষে হেরে যাবেন, যেমনটা হারছেন এবং ভবিষ্যতেও হারবেন।